আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু আর দুর্জবান। আজ আপনাদের দেখাবো দুর্দান্ত 10টি জামার ডিজাইন। আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন। এই জামাটা জাস্ট রাউন্ড ফিগারে কেটে মাঝখান দিয়ে কেটে নেবেন। এটা হচ্ছে জিরো বাচ্চা, মানে সদ্য বাচ্চা জন্মগ্রহণ করছে এরকম বাচ্চা পড়তে পারবে। তো দেখেন জাস্ট চারদিক দিয়ে রাউন্ড করে মাঝখানে কেটে জাস্ট হাতার জন্য একটা পাইপিং করে জাস্ট ভিতরে ফিতাটা পুশ করে দিয়ে এটা যে কী পরিমাণ সুন্দর লাগে এটার জন্য ধৈর্য হওয়া লাগবে না, আপনার জাস্ট সাধারণ জ্ঞান থাকলেই হবে। তো এই জামাটা দেখেন, এইটার আউটলুকসটা এত বেশি ক্রেজি। এইটা যেই কোনো বেবি 3 থেকে 4 বছরের বেবি অনায়াসে পড়তে পারবে। এটা ফার্স্টে হচ্ছে আপনি হচ্ছে জাস্ট ফুতুয়ার মতো একটা কেটে নেবেন, কেটে ডাবল পার্ট করে 4টা পার্ট আপনি রাউন্ড ফিগারে কেটে নেবেন। এইটা মেক করা একটু টাফ আছে, বাট আপনি বুঝে গেলে অবশ্যই মেক করতে পারবেন এবং মেক করার পরে অনেক বেশি সুন্দর লাগবে। এবং আপনি আপনার ইচ্ছা মতো 2টা কন্ট্রাস্ট পার্টে করলে এই পাশের কন্ট্রাস্ট পাশে একরকম ফুল দেবেন এবং ওই পাশের কন্ট্রাস্ট পাশে আরেক রকম কাপড় দিয়ে ফুল দিবেন। তো দ্যাটস ইট, হয়ে যাবে। ইভেন এই ড্রেসটা হচ্ছে জাস্ট সাদার উপরে জাস্ট রেড কালার সুতা দিয়ে জাস্ট হ্যান্ড এমব্রয়ডারি, মানে হাতে কাজ করা হয়েছে। খুবই সিম্পল, মানে হাতের কাজে যে ভরাট যে পাতাগুলো করা হয় ওই ভরাট পাতাগুলো করা হয়েছে, একটু ছিটা ফোটা পাতা করে দেওয়া হয়েছে। জাস্ট আপনি আপনার মনের মাধুরী দিয়ে করে নেবেন, খুবই সুন্দর। আর এই জামাটা দেখেন, এটাও সো স্পেশাল, কারণ এটা হচ্ছে 2 থেকে এটাও 3 বছরের বাচ্চা, মানে টপস, এটা টপস ক্যাটাগরি। আপনি জিন্সের প্যান্টের সাথে যে কোনো বেবি পরতে পারবে, অবশ্যই মেয়ে বেবি। এটা মেক করাও খুবই ইজি ছিল। ইভেন এটা হচ্ছে আপনার যখন আপনি হচ্ছে দেখা যাচ্ছে আপনি জমজম বা হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের কাপড়ের যখন আপনি জামা বানাবেন, দেখবেন সাইড থেকে অনেকগুলো কলি বেঁচে যায়। তো এই টাইপের কলি দিয়ে জাস্ট এই ছোট জামা 2 বছরের বা 2.5 বছরের জামা মেক করা যায়। তো এটা এত বেশি কিউট হয়। এটা আসলে কলি দিয়ে মেক করা আর কি। এবং আপনি চাইলে কোমরে একটা বড় একটা লেস দিয়ে আপনি একটা বেল্ট সিস্টেম করে দিতে পারেন, তাহলে লুকসটা আরও বেশি ক্রেজি আসে। আসলে আমার কাছে কাপড় ছিল না, কাপড় থাকলে আমি পুরো বডিটা অনেক বেশি ফুল দিতাম, যে যতটুকু গলায় দিয়েছি। আর এই ড্রেসটা দেখেন, এটা আমি অনেক আগে মেক করছিলাম, এটা অনেক বেশি ক্রেজি। এরকম কাচ্চুপি চুমকেলা কাপড় আপনারা মার্কেটে পেয়ে যাবেন। এরকম কাপড় এনে আপনারা হচ্ছে এর সাথে শার্টিং, তারপর হচ্ছে ক্যান কাপড়গুলো কিনবেন। এগুলো দিয়ে যদি আপনি এই জামাটা মেক করতে পারেন, দেখবেন যে লুকস লাইক এ রেডিমেড, আপনি মনে হবে যে রেডিমেড জামা রেডি করছেন। তো সামনের পার্টটা কিন্তু অর্গানজা কাপড় জাস্ট প্লেটগুলো প্রথমে সোজা করে দিয়ে তারপরে একটার পর একটা কুচি করা হয়েছে এবং পুঁতিগুলো কিন্তু হ্যান্ড নিডল দিয়ে লাগানো। আর এই ড্রেসটা খুবই সিম্পল, এটা অ্যাকচুয়ালি ব্যাখ্যা করার মতো কিছু নেই। তো আমি এটাতে জাস্ট কমন একটা এলাস্টিক দিয়েছি, এতে করে কী হবে, যে বেবি পরবে তার পারফেক্টলি ফিট হবে এবং রাউন্ডটা অনেক বেশি গর্জিয়াস হবে। এটাও সেম, বাট এইটা কিন্তু কোনো এলাস্টিক প্যাটার্ন করা হয়নি, এটাতে জাস্ট হচ্ছে টেকিং মার্ক করা হয়েছে, প্রিন্স কাট টেকিং মার্ক। যে বেবি পরবে তার ফিটিং হবে এবং রাউন্ডটা অনেক বেশি সুন্দর হবে। আর এই ইয়েলো কালার ড্রেসটা, এটা নিয়ে আর কি বলবো। এই ড্রেসটা আপনারা অনেকেই অনলাইনে দেখেছেন, আমিও অনলাইনে দেখে শখের বেশে তৈরি করেছি, বাট খুবই কষ্ট হয়েছে। বিশেষ করে এখানে প্রচুর পরিমাণ হ্যান্ড নিডেলের কাজ আছে। আপনি দেখেন সবগুলো পুঁতি কিন্তু হাতে করা, গ্লাস এবং হচ্ছে ফ্রেমগুলো কিন্তু হাতে লাগানো। ইভেন যখন আপনারা গলাটা করবেন, ডান পাশের গলাটা আগে করবেন এবং বাম পাশের গলাটা করে নিচের দিকে আসবেন, কারণ এটা হচ্ছে এক্সট্রা একটা কাপড়ের, মানে 2টা কন্ট্রাস্ট পার্ট দিয়ে করা হয়েছে। কারণ এই 2টা কন্ট্রাস্ট পার্ট দিয়ে আপনি এইভাবেই করলেই আপনার ড্রেসটা মেক হয়ে যাবে। এবং নিচের যে ঘেরগুলো, এগুলো হচ্ছে কলি প্যাটার্ন। ধরেন আপনার কোমরের প্যাটার্ন যদি 36 হয়, তাহলে কলিগুলো 3×12 মানে 12টা, এবং স্টিচের জন্য 1/2 ইঞ্চের জন্য যায়, ওইভাবে আপনি কাটিং করলেই হবে। এনাফ ইজ এনাফ। এবং কলি অনুযায়ী আপনি ওইটা মার্কটা ভ্যারি করবে আপনি কতটুকু নেবেন। তো দেখেন হাতার আমি যে ইয়েলোর সাথে যে সবুজ কালার কাপড়টা দিয়েছি, সেটা কিন্তু নিচে এবং হচ্ছে ওই কোমরের কুচিতে এবং হচ্ছে বডিতে, মানে সব কিছু কন্ট্রাস্ট মিলাই দিছি। তো এই ড্রেসটাও আমার নিজের জন্য শখের বশে তৈরি করা, যদিও পরা হয় না। এই ড্রেসটাও খুবই প্রিটি। এইটা কিন্তু একদম ফ্লোটাস, মানে পা পর্যন্ত। তো দেখেন এটাতে জাস্ট নেট কাপড় দিয়ে বুকের বডি অংশটাতে জাস্ট আড়াআড়িভাবে কুচি দিয়ে একটা প্যাটার্ন মেক করা হয়েছে, যেটা অনেক বেশি মানে খুবই কিউটনেস একটা আউটলুকস দেয়। আর এবং হাতাগুলো হচ্ছে জাস্ট হচ্ছে কলম দিয়ে এঁকে জাস্ট হচ্ছে কয়েল দিয়ে পরানো হয়েছে, যেটা অনেক বেশি সুন্দর লাগতেছিল। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।